হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মুবারক। তো আজকে ঈদ উপলক্ষে আমি ভিডিওটা বানাচ্ছি মেইনলি। তো আমি একটা পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমার ভিডিওতে পেন্ট অয়েল আর অকটেন তাও থাকবে, বাট আমি আনতে পারিনি, সেটার জন্য আমি দুঃখিত। কিন্তু নেক্সট আমি যখন ভিডিও বানাবো অবশ্যই তোমরা পেট্রোল, ডিজেল, অকটেন, পেন্ট অয়েল দেখতে পারবা। তো শুরু করি ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, আর আমার কথাগুলো শুনতেও তোমাদের ভালো লাগবে, কারণ আমি যে কথাগুলো বলবো আজকে সেগুলো হচ্ছে মানে উপকারী কথা, মানে উপকারী, তোমাদের উপকারে আসবে এক কথায়। পেট্রোলিয়াম প্রোডাক্টস নিয়ে আলোচনা করব, ব্যবহার বিধি সম্পর্কে, আর কিছু কমেন্টসে রিপ্লাই করব, যে কমেন্টসগুলো বারবার আসে। তো মেইনলি আমি বিরক্ত হই খুব কমেন্টসগুলো দেখে। কোনোদিন কোনো কিছু বলিনি তেমন একটা ভিডিওতে, বাট আজকে বলবো। কিন্তু ফার্স্টে আমি বলবো পেট্রোলিয়াম প্রোডাক্টস নিয়ে কথা, তারপরে কমেন্টস রিপ্লাই নিয়ে কথা বলবো। তো শুরু করছি। আর এখানে আছে কিছু র ন্যাপথলিন, একদম ফ্রেশ। ফাইন পাউডার হয়নি তেমন একটা। আশা করছি তোমরা বিরক্ত হবা না, কারণ ভিডিওটা একটু লং হবে, কারণ আমি অনেক কথাই বলবো আজকে। তারপরে আমি যেখানে কেরোসিন আছে, কেরোসিন আমি প্লে করব, পেস্ট বানাবো। কথাগুলো বলে নিই, তারপরে হচ্ছে প্লে করব। তারপর একটা রুম ফ্রেশনারও বানাবো, যেখানে একটা বাটি আছে ছোট্ট, দেখাই তোমাদের, এই যে। তো শুরু করছি। ফার্স্টে পেট্রোলিয়াম প্রোডাক্টসের মেন যেটা, মানে আমার কাছে মেন কেরোসিন, সেটা নিয়ে আলোচনা করছি। আর কেরোসিন আর প্রথমে বলে নিচ্ছি যে পেট্রোলিয়াম প্রোডাক্টস কী কী। একটা হচ্ছে কেরোসিন, তারপরে ন্যাপথলিন, তারপরে পেট্রোল, তারপরে ডিজেল, তারপরে অকটেন, তারপরে কয়লা, মানে যেটা চারকোল ওটাই কয়লা। তারপরে আর কিছু আছে না, আর কিছু নেই। আর পেন্ট অয়েল, থিনার, শু পলিশ, এগুলো হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্টসের মধ্যে পড়ে না। তারপরেও আমি আলোচনা করব। তো শুরু করছি। আমার ফ্রেশ র ন্যাপথলিন অনেক পছন্দ। এখানে ফাইন পাউডার হয়নি তেমন, ক্রাশ করা হয়নি ভালো মতো, কিছু কিছু থেকে গেছে। তো শুরু করি। কেরোসিন আর ন্যাপথলিন ফার্নিচার ক্লিন করার সময়, মানে কেরোসিন আর ন্যাপথলিন যদি মিক্সড করে ক্লিন করা যায় তাহলে বেশি উপকার পাওয়া যায় শুধু কেরোসিন ইউজ করার চেয়ে। এখন আমি আলোচনা করব যে কেরোসিন আর ন্যাপথলিন মিক্সড করে ইউজ করলে কি কি উপকার পাওয়া যায়, আর কোথায় কোথায় মানে কোথায় কোথায় ইউজ করব আমরা সেটা। কিন্তু কেরোসিন দিয়ে ক্লিন করলেও উপকার পাওয়া যায়, আর ন্যাপথলিন অ্যাড করলে বেশি উপকার পাওয়া যায়। তো সকল জিনিস, মানে খাট, ড্রেসিং টেবিল, খাবার টেবিল, টিভি, শোকেস, ওয়ারড্রব, পড়ার টেবিল, আলমারি, দরজা, জানলা, গ্রিল, তারপরে ফোনের গ্লাস, তারপরে চুলা, মানে ইন্ডাকশন, গ্যাসের চুলা, সব কিছু জীবাণুমুক্ত করতে
কেরোসিন আর কেরোসিনের সাথে ন্যাপথলিন গোটা অবস্থায় মানে অথবা ন্যাপথলিন ফাইন পাউডার মিশিয়ে মানে গোটাও মিক্সড করা যাবে, আবার ফাইন পাউডারও মিক্সড করা যাবে, মিশিয়ে একটা বোতলের মধ্যে নিয়ে বোতলের মুখটা ফুটা করে আমরা ব্যবহার করতে পারবো। তারপরে আমি একটা কাগজে লিখে রেখেছি, মানে ভিডিও করার সময় যাতে ভুলে না যায় এই কারণে, মানে সব কিছু যেন ডিটেলসে আলোচনা করতে পারি তোমাদের সাথে, এই জন্যই। তো সব কিছুই বলবো আজকে আমি। বেসিন বাথরুম পরিষ্কারের ক্ষেত্রে প্রথমে যেভাবে পরিষ্কার করি আমরা সবাই হারপিক দিয়ে পরিষ্কার করার পরে ন্যাপথলিন আর কেরোসিনের যে মিক্সচারটা সেটা হচ্ছে প্রয়োগ করে কিছুক্ষণ রাখতে হবে, মানে ফ্রেশ জিনিসের জন্য। তাহলে বাথরুম অনেকটা হচ্ছে ফ্রেশ হয় আর হচ্ছে দুর্গন্ধমুক্ত হয়। আর একটা বাটিতে 10টা মানে এরকম 10টা র ফ্রেশ ন্যাপথলিন নিয়ে তার মধ্যে কেরোসিন ঢেলে দিতে হবে। আর ওই কেরোসিন ঢেলে দিয়ে যে একটা বাটিটা হচ্ছে বাথরুমের উঁচু কোনো স্থানে রেখে দিতে হবে, তাহলে হচ্ছে ওটা হচ্ছে বাথরুম ফ্রেশনারের কাজে ইউজ করা যাবে। মানে ওডোনিল যেমন আমরা ইউজ করি বাথরুম ফ্রেশ রাখতে, ওটাও হচ্ছে ওডোনিলের স্মেল আমার পছন্দ না, একদম মাথা ব্যথা করে, কেমন জানি লাগে, ভালো লাগে না। ওডোনিলের থেকে এটা বেস্ট। আর যে কোনো পোকামাকড় মানে মেরে ফেলতে, যেহেতু পোকামাকড় আমাদের জন্য ভালো না, যেমন তেলাপোকা, এটা কতটা বিষাক্ত সবাই জানো তোমরা, মানে থালাবাটির ওপর উঠে তারপরে জীবাণু ছড়ায়। তো তেলাপোকা, তারপরে হচ্ছে চিওর, তারপরে মাছি, তারপরে হচ্ছে টিকটিকি, যে কোনো কিছুর ওপর যদি প্রয়োগ করা যায়, ওই যে বোতলে যে কথাটা বললাম, বোতলের ছিপিটা ফুটা করে প্রয়োগ করলে, মানে তেলাপোকার ওপর অথবা চিওর যাই বলো, যাই পোকা হোক, প্রয়োগ করলে হচ্ছে সেটা সাথে সাথে মারা যায়। আর বাড়িও হচ্ছে রোগমুক্ত থাকে, মানে বাড়ি রোগমুক্ত বলতে পরিবারের সবাই রোগমুক্ত থাকে। আর কাঠের যে খাটগুলো আছে, খাট অথবা যে কোনো আসবাবপত্র, সেই খাটে ঘুণ লেগে যায়, ঘুণ দূর করার জন্য ওই কেরোসিন আর ন্যাপথলিনের যে মিক্সচারটা ওটা প্রয়োগ করলে ঘুণ দূর হয়ে যায়, ঘুণ পোকা মারা যায়। আর রান্নাঘর পরিষ্কারের ক্ষেত্রে ফ্রেশ রাখতে এই মিক্সচারটা ব্যবহার করা যাবে। আর এই মিক্সচারটা, এই মিশ্রণটা হচ্ছে উপকারী, তবে কেরোসিন দিয়েও করা যেতে পারে, মানে ন্যাপথলিন অ্যাড না করলেও কেরোসিন দিয়ে করা যায়, কিন্তু কেরোসিন দিয়ে করলে হচ্ছে কেরোসিন দিয়ে করলেও জীবাণুমুক্ত থাকে, ন্যাপথলিন দিলে বেশি ভালো, এটাই আর কি, আর কিছুই না। আর ফ্যান পরিষ্কারের ক্ষেত্রে, চিমনি পরিষ্কারের ক্ষেত্রে, রান্নাঘরের ঘর মোছার সময়, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। আর ঘর মোছার সময় আমরা কীভাবে মুছি, ক্লিন ওয়াটার দিয়ে মানে পানির মধ্যে কিছুটা কেরোসিন মিশিয়ে মোছা যায়, অথবা মানে পানি দিয়ে ক্লিন করার পরে, আমি যেভাবে মুছি সেভাবে বলছি, মানে পানি দিয়ে ক্লিন করে নিই, তারপরে হচ্ছে কেরোসিন দিয়ে দিই জায়গায় জায়গায়, তারপরে দেওয়ার পরে হচ্ছে
আমি তো লাঠি দিয়ে ঘর মুছি, তো ওখানে ফার্স্টে আমি ক্লিন করে নিই ক্লিন ওয়াটার দিয়ে। তারপরে কেরোসিন দিয়ে দিই জায়গায় জায়গায় ঘরের, তারপর রান্নাঘরের, মানে যে মানে পুরো বাড়ি তো মুছি, তখন হচ্ছে দিয়ে দিই। তারপরে হচ্ছে মুছে নিই। তারপরে ফ্যান ছেড়ে দিই। ফ্যান ছেড়ে 10-15 মিনিট রাখি, তারপরে হচ্ছে বন্ধ করে দিই। একদম ফ্রেশ, একদম একদম টাইলসের মেঝে একদম চকচক করে। আর এখন আমি যেহেতু আমার বাসায় আছি, মানে আমার দেশের বাড়িতে আছি, তো এখানে ওরকম মোছা হয় না। তো যেখানে আমি থাকি, রাজশাহীতে ভাড়া থাকি, ওই বাড়িতে আমি মুছি ওভাবে। তো ওটাই বললাম। তো ওখানে মেঝে একদম চকচক করে, প্লাস জীবাণুমুক্ত থাকে। আর ফ্লোরে কোনো দাগও থাকে না। আর এই বাসায় তো টাইলস নেই আমাদের বাসায়, তো টাইলসের মেঝে ছাড়াও এমনি যে মেঝে আছে, মানে এই মেঝেটা, এটাও সেম প্রসেস। এটাও জীবাণুমুক্ত থাকে ওভাবে মুছলে, আর চকচকে থাকে। আঠা দূর করতে 100% কাজ করে কেরোসিন তেল। তোমরা সবাই জানো কি জানো না তা বলে দিচ্ছি। এই যে এটা হচ্ছে কেরোসিনের বোতল, বাট এটা হচ্ছে একটা সফট ড্রিঙ্কসের বোতল ছিল, সফট ড্রিঙ্ক, সরি। তো এখানে একটা লেবেল ছিল, স্টিকার মারা ছিল। তো এখানে এই জায়গাতে, মানে আমি যখন স্টিকারটা তুলি, এখানে আঠা আঠা ছিল, তো এখানে আমি কেরোসিন দিয়েছিলাম। কেরোসিন দেওয়ার জন্য এই জায়গাটা একদম আঠা সব উঠে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছে বোতল, মানে আঠা আঠা করে না একদম। তারপরে যে কোনো আঠা তুলতে, যেমন ধরো কোনো কোটা নিবা তোমরা, মানে যেমন কফি, কফি খাওয়ার পরে হচ্ছে কফি খাওয়ার পরে কাগজটা উঠাতে অনেক সমস্যা হয়। তো ওই কাগজটা উঠানোর জন্য হচ্ছে ওখানে যদি তোমরা কেরোসিন দিয়ে দাও, মানে ওই বয়াম, কাচের বয়ামটার উপরে, মানে যেখানে কাগজ লাগানো আছে ওখানে যদি তোমরা কেরোসিন দিয়ে দাও, তাহলে হচ্ছে একদম সুন্দর মতো কাগজটা উঠে যাবে। কোনো আঠাও থাকবে না, কোনো কাগজও লেগে থাকবে না। আর বোতলে যখন তোমরা তুলবা, মানে স্টিকার তুলবা, অথবা যে কোনো কিছু উঠে যাবে, উঠাবা, তখন হচ্ছে যদি কেরোসিন দিয়ে দাও, একদম সুন্দর মতো উঠে যাবে, মানে কোনো আঠাই থাকবে না। এটা 100% কার্যকর। আর হচ্ছে কেরোসিন আর ন্যাপথলিন যে মিশ্রণ, মিক্সচারটা দিয়ে হচ্ছে ঘর মোছা যায়। যদি কেউ মুছো তোমরা, জানি না কে কে মুছো, কেউ যদি মুছো, এটাতে 100% উপকার পাবা। কারণ কেরোসিনও জীবাণুমুক্ত করে, আর ন্যাপথলিন তো জীবাণুমুক্ত করেই। দুইটা মিলে যখন একসাথে মিশ্রণ হয়, তখন একটা শক্তিশালী মানে ক্লিনার বলো, জীবাণুনাশক বলো, একটা উৎপন্ন হয়। দুইটা মিলে একটা জীবাণুনাশক উৎপন্ন হয়, যেটা জীবাণু মারতে এবং পোকামাকড় মারতে সাহায্য করে। আর ফার্নিচার, যেমন বললাম, সব ফার্নিচার, যেমন খাট, তারপরে ড্রেসিং টেবিল, মানে প্রথমে যে ফার্নিচারগুলোর কথা বললাম, ফার্নিচার, চেয়ার টেবিল, যাই বলো না কেন, এই সবগুলা যদি আমরা এই উপাদানটা দিয়ে হচ্ছে মুছতে পারি, ক্লিন করতে পারি, আমাদের ফার্নিচার একদম ফ্রেশ থাকবে, আর জীবাণুমুক্ত থাকবে। মানে জীবাণুমুক্ত বলতে কোনো ফাঙ্গাস অথবা কোনো পোকা জন্মাতে পারবে না, তাহলে তো আমরা রোগমুক্ত থাকবো।
কেরোসিন তেলের চুলা আর কেরোসিন তেলের বাতিতে তো কেরোসিন লাগে। আর মাঝে মধ্যে ঘরের দালানে যেগুলো হচ্ছে পুরাতন রং করা দালান, ওগুলোতে হচ্ছে মাঝে মধ্যে ফাঙ্গাস হয়ে যায়, তো ফাঙ্গাস দূর করার জন্য কেরোসিন আর ন্যাপথলিনের মিক্সচারটা দিলে ফাঙ্গাস দূর হয়ে যায়। আর বেসিন পরিষ্কার করার পরে ন্যাপথলিন দিলে হচ্ছে বেসিন একদম জীবাণুমুক্ত থাকে আর বেসিনের দুর্গন্ধ দূর হয় আর কোনো জীবাণু জন্মাতে পারে না। তারপরে খাটের নিচে সব জায়গায় আসবাবপত্রের নিচে ন্যাপথলিন দিয়ে দিলে, মানে ঘরের কোনায় কোনায় গোটা ন্যাপথলিন দিয়ে দিলে হচ্ছে ঘর মানে সম্পূর্ণ বাড়ি হচ্ছে পোকামাকড় মুক্ত থাকে। আর ন্যাপথলিনের আরও একটা ব্যবহার হচ্ছে ন্যাপথলিন গুঁড়ো করে বিছানা চাদরটা উঠিয়ে ন্যাপথলিন গুঁড়ো দিয়ে দিলে জীবাণু বিছানাটা মানে তোষকের ওপর দিয়ে দিলে ছাড় পোকা মুক্ত থাকে বিছানা, আর একটা ফ্রেশনেস ভাব থাকে যেটা আমরা ঘুমানোর সময় বুঝতে পারি, আর বিছানা পোকামুক্তও থাকে একদম। আর ন্যাপথলিন আলমারি, তারপরে হচ্ছে বুক সেলফ, তারপরে বাথরুম, ঘরের প্রতিটি ফার্নিচারের নিচে আমরা ইউজ করি। তারপরে ন্যাপথলিন ইউজ করার কারণে ঘর গন্ধমুক্ত থাকবে। আর অনেকগুলো ন্যাপথলিন মেল্ট করে, মানে চুলায় মেল্ট করে বার বানিয়ে অনেকে কারে ইউজ করে, মানে কারে ফ্রেশনেসের জন্য। রুমেও রাখা যায় ফ্রেশনার হিসেবে ব্যবহার করার জন্য। তো এতক্ষণ আমি কেরোসিন আর ন্যাপথলিন নিয়ে কথা বললাম, এখন তারপিন অয়েল মানে পেন্ট অয়েল নিয়ে কথা বলবো। তারপিনটা এটা কাচে সব ধরনের দাগ উঠাতে পারে, আর এটা বাত ব্যথার জন্য ইউজ করা যায়। আর এটা বাথরুম বেসিন পরিষ্কার করার কাজেও ব্যবহার করলে এটা উপকার পাওয়া যায়। মানে দাগ উঠাতে অনেক সময় বেসিনের দাগ উঠানোর জন্য এটা ইউজ করা যায়। তারপরে ঘর মুছতেও ব্যবহার করা যায়। ন্যাপথলিন দিয়েও ইউজ করা যায়, ন্যাপথলিন ছাড়াও ইউজ করা যায়। পেট্রোল আর অকটেন, মেনলি এই দুইটা জিনিস একই। পেট্রোল ইয়েলো কালার আর অকটেন হচ্ছে রেড কালার। আঠা বানানো যায় এটা দিয়ে, মানে পেট্রোল দিয়েও যায় আর আবার অকটেন দিয়েও যায়। একটা বাটির মধ্যে অকটেন অথবা পেট্রোল দুইটার মধ্যে একটা নিয়ে তার মধ্যে সাদা যে থার্মাকল মানে শোলা যেটাকে বলে বাংলায়, ওটা দিয়ে দিলে স্ট্রং একটা আঠা উৎপন্ন হয়। তারপরে কোনো জায়গায় আগুন মানে দ্রুত আগুন লাগানোর কাজে ইউজ করা যায় এটা, বৈধ কাজে, পরিষ্কারের কাজেও লাগে এটা। তারপরে যে আঠাটার কথা বললাম ওটা হচ্ছে যখন আমরা বাইরে কোথাও দূরে ট্রাভেলিং করতে যাই,
আহ, তখন যদি কোনো ছোট বোতলে অথবা কোনো কোটার মধ্যে আহ, সেই আঠাটা নিয়ে যায়, ক্যারি করে নিয়ে যায় সাথে, তাহলে হচ্ছে মাঝে মধ্যে আগুন জ্বালানোর দরকার হয় ট্রাভেলিংয়ে যেয়ে, মানে দূরে কোথাও, তখন আমরা ওটা ব্যবহার করতে পারি আগুন জ্বালানোর কাজে। মানে কাঠের উপর ওই আঠাটা দিয়ে তার উপর আগুন জ্বালিয়ে দিতে পারি, খুব দ্রুতই আগুন জ্বলে যায়, কারণ সেখানে হচ্ছে পেট্রোল থাকবে এই কারণে। আর পেট্রোল কত দ্রুত আগুন জ্বালাতে পারে সেটা তো তোমরা সবাই জানো। আর ডিজেলের ব্যবহার আমার জানা নাই, তবে অনেকে ফ্লোর মপিংয়ের কাজে ইউজ করে, যেমন শুধু ইউজ করা আমার মনে হয় ঠিক না, কারণ এটা হচ্ছে অনেক তেলতেলা টাইপের, মানে অনেক সফট, এই জন্য। তো কেরোসিনের সাথে অনেকে ডিজেল ইউজ করে ফ্লোর মপিং করে, মানে খসখসে মেঝে যাদের, মানে খসখসে মেঝে সফটনেসের জন্য ইউজ করে অনেকে। যেমন আমার এই ফ্লোরটা কিছু কিছু জায়গা খসখসে আছে, তো আমি ইউজ করি না, তারপরে ইউজ করা যেতে পারে, মানে সফটনেসের জন্য, সফট ভাব আনতে। এটাই, আর আমার তেমন জানা নাই। আর কয়লার কথাও বলবো। কয়লা অনেকে খায়, মানে আমি খাই, চিবিয়ে ফেলে দিই, কিন্তু খাই না, চিবিয়ে ফেলে দিই। আর কয়লা খেলেও সমস্যা নাই তেমন একটা, এটা দাঁতের জন্যও ভালো। আর কর্পূরের কথা বলবো, এটার স্মেল নেওয়া শরীরের জন্য ভালো, তবে সব সময় না। অনেক সময় দেখা গেল যে ঠান্ডা লেগেছে, নাক বন্ধ, তখন এটা স্মেল করলে এটা শরীরের জন্য ভালো, অনেক চিকিৎসার জন্য ইউজ করা যায় এটা। যেমন মাথার খুশকি দূর করতে নারকেল তেল গরম করে তার মধ্যে কর্পূর দিয়ে মিক্স করে সেটা অ্যাপ্লাই করলে খুশকি দূর হয়। তো আমি কেরোসিন, ন্যাপথলিন, পেট্রোল, অকটেন, ডিজেল, পেইন্ট অয়েল, তারপরে কর্পূর, কয়লা, সব কিছু নিয়ে আলোচনা করলাম। আর এখন আছে থিনার, শু পলিশ। থিনারের ইউজ আমি সত্যি কথা বলতে আমি জানি না, মানে বাড়িতে কোনো কাজে ইউজ করা যায় কি না। আর শু পলিশ তো জুতায় ব্ল্যাক, মানে কালো করার জন্য ইউজ করা যায়, এটাই। আর তাছাড়া স্মেল ছাড়া আর কিছু কাজে ইউজ করা যায় না। তো এটাই বলার ছিল। আর তো আজকে ডিটেলসে সব কিছু বললাম, মানে পেট্রোলিয়াম প্রোডাক্টসের ব্যবহার বিধি নিয়ে সব কিছু আজকে আলোচনা করলাম তোমাদের সাথে। আশা করি তোমরা বিরক্ত হওনি আমার কথাগুলো শুনে, মানে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এই জন্যই বলছি। কথাগুলো উপকারী, তোমাদের উপকারে আসবে আশা করছি। আর
পেট্রোলিয়াম প্রোডাক্টসের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে কেরোসিন, সেটা তোমরা জানো, ব্লু কেরোসিন অয়েল, ডিপ ব্লু কেরোসিন অয়েল, তারপরে হচ্ছে ন্যাপথলিন, তারপরে পেন্ট অয়েল, তারপরে পেট্রোল পছন্দ, তারপরে আমার কর্পূর পছন্দ, তারপরে ডিজেল পছন্দ, তারপরে থিনার পছন্দ, তারপরে অকটেন পছন্দ। মানে এগুলোর স্মেলটা পছন্দ আমার, প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম। আর কমেন্টসের রিপ্লাই সম্পর্কে বলবো, মানে খুব বিরক্ত হয়ে আমি কমেন্টসের রিপ্লাই দিব, খুব বিরক্ত হয়ে আমি কমেন্টসের কমেন্টসগুলো দেখে বারে বারে একই কমেন্টস আসে। কেন যে কমেন্ট করে আমি বুঝি না, মানে অযৌক্তিক প্রশ্ন, যেমন এত কেরোসিন কোথায় পাবো, কিনে আনি, কোথায় পাবো আবার, তারপরে কি করো, তো এটা তো খাওয়ার জিনিস না যে খাবো, এটা ইউজ করি, বাসার কাজে ইউজ করি, পরিষ্কারের কাজে ইউজ করি কেরোসিন। তারপরে সব কিছু নেই কথা, যে কেরোসিন কী করো, পেট্রোল কী করো, ব্লা ব্লা, মানে এখন আর মনে আসছে না, কিন্তু কোশ্চিনগুলো অনেক অযৌক্তিক, পাগলের মতো কোশ্চিন। জানি না এরা কে, মানে কেন কমেন্ট করে বুঝি না আমি। আর অনেকে কমেন্ট করে যে কেরোসিনের স্মেল কেমন, শুধু কেরোসিন, তারপরে ন্যাপথলিনের স্মেল কেমন, ঠিক আছে না, যারা জানে না হচ্ছে ব্র্যান্ডের নাম জিজ্ঞেস করে, ঠিক আছে, যারা ইন্ডিয়ান তারা তো আমাদের দেশের ন্যাপথলিন কেমন স্মেল জানে না, বাট যারা বাংলাদেশি তারাও প্রশ্ন করে যে কেমন। অথবা যারা ইউএসএ থাকে, অনেক ইউএস থেকে দেখে, অনেকে অনেক কান্ট্রি থেকে দেখে, তারা জানে না, বাট আমাদের দেশেরগুলাই আমাকে যদি এখন কোশ্চিন করে এটার স্মেল কেমন, তো আমি কী উত্তর দেব? তারপরে আরও অনেক কোশ্চেন, যে তোমাকে কিছু কেউ বলে কি না যে ভিডিও বানাই, এই করি সেই করি, না আমাকে কেউ কিছু বলে না, বললেও আমি এটা স্নিপ করি না সবসময়, মানে সবসময় যে নাকের কাছে নিয়ে বসে থাকবো বোতল, তা না। আমি ভিডিও বানার সময় যখন আমার ইচ্ছা হয় তখন আমি ভিডিও বানাই আর স্নিফ করি, এই ব্যতীত আমি স্মেলিং করি না, কারণ এটা শরীরের পক্ষে একদমই ভালো না। এটা হচ্ছে একটা নেশাই বলতে পারো, যেটা সত্যি কথা, নেশা। তবে এটা নেশার মতো করে ইউজ করলে এটা নেশা, কিন্তু যদি মানে সব সময় স্নিফ না করা যায় তাহলে এটা নেশা না। এটা আমরা ইউজ করতে পারবো, বাট সব সময় নাকের কাছে নিয়ে বসে থাকবো, এটা হচ্ছে নেশা। ইউজ করার সময় যে স্মেলটা নাকে আসবে সেটা অন্যরকম, বাট যখন নাকের কাছে নিয়ে বসে থাকবো ওটা হচ্ছে নেশা, ওটা নেশা বলা যাবে। যেভাবে বোতল এইভাবে সিপ করতে থাকবো ঘন্টার পর ঘন্টা, এটা হচ্ছে নেশা। বাট আমরা ইউজ করব বাসাতে হচ্ছে পরিষ্কারের কাজে তো ইউজ করি, পরিষ্কারের কাজে, পোকামাকড় দূরে রাখতে, ফ্রেশনেসের জন্য, অনেক কথা যেগুলো আগে আলোচনা করলাম সব কিছুই। তো সেটা হচ্ছে উপকারিতা, আর নাকের কাছে নিয়ে স্নিফ করা সবসময় এটা হচ্ছে নেশা। হতেই পারে মাঝে মধ্যে ক্রেভিং, তখন আমরা স্নিফ করতে পারি, বাট সব সময় নিয়ে থাকা এটা হচ্ছে নেশা, আর এটা হচ্ছে পাগলামি, এটা একদমই ঠিক না। তো এই কথাগুলোই বলার ছিল আজকে। তো আমার কথায় কেউ কিছু মনে করবে না, যেহেতু আমি কোশ্চেনগুলোতে অনেক বিরক্ত হই, রিপ্লাই করতে অনেক বিরক্ত লাগে, এই জন্য আমি আজকে
ভিডিওতে কথাগুলো বললাম, নাহলে আমি বলতাম না। তো যাই হোক, এখন আমি এটা পেস্ট বানাবো। এখানে বাটি তোমাদের দেখালাম, যে এখানে হচ্ছে আমি পেস্ট বানিয়ে এটা হচ্ছে রেখে দিব, কেরোসিনের সাথে পেস্ট বানিয়ে রুম ফ্রেশনার হিসেবে ইউজ করব। দেখো আমি কিভাবে বানাই। এটা রুম ফ্রেশনার বানাচ্ছি। কেরোসিন এখানে পড়ে যাচ্ছে, অনেকটা পড়ে গেছে, তো এই যে এখানে ঢালবো এই বাটির মধ্যে। দেখো এই যে তৈরি হয়ে গেল রুম ফ্রেশনার। ওয়াও, ভেরি সফট। আচ্ছা, কিছুটা প্লে করা যাক, তারপর না হয় বানাবো। এখানে কেরোসিন দিয়ে পেস্ট বানাই একটা। একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, যতই ন্যাপথলিন ফাইন পাউডার করি না কেন, কেরোসিন দেওয়ার পর কেন জানি ফাইন পাউডারগুলো একদম কিছুটা গোটা গোটা হয়ে যায়, জানি না কেন, একদম পেস্ট হয় না ভালো মতো। এখানে কেরোসিন দিচ্ছি, প্লে করব।
এটা বেস্ট পারফিউম, পৃথিবীর বেস্ট পারফিউম। কেরোসিন আর ন্যাপথলিন আলাদা 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 স্মেলও পছন্দ আমার, এটাও পছন্দ। আর এটা নেল পলিশ না, এটা মেহেদি দিয়েছিলাম নখে, ভালো ছিল না মেহেদিটা, এই জন্য এরকম হয়ে গেছে। নেল পলিশ না, মেহেদি। একদম অয়েলি হয়ে গেছে হাত দুইটা। এটা আমি ক্লিন করব, ফার্স্টে পানি দিয়ে, তারপরে সাবান দিয়ে ক্লিন করব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই হচ্ছে তোমরা লাইক করো আর কমেন্ট করো সবাই। আর নেক্সট যে ভিডিওটা বানাবো সেখানে তোমরা পেট্রোল, ডিজেল, অকটেন দেখতে পারবা, পেন্ট অয়েলও দেখতে পারবা। কিন্তু কিছুদিন লেট হবে আমার ভিডিও বানাতে, কারণ আমি এখন অনেক ব্যস্ত। তোমরা তো জানোই ঈদ, এই কারণে ব্যস্ত। তো শেষ করছি ভিডিওটা এখানে আমি। সবাই ভালো থেকো, শরীরে যত্ন নিও। বাই বাই সবাইকে।